ইসরায়েল ও লেবাননের মধ্যে সরাসরি শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে। এই আলোচনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অংশ নেবেন। আজ ওয়াশিংটনের স্টেট ডিপার্টমেন্টে এই উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টে আজ সরাসরি শান্তি আলোচনায় বসছে লেবানন ও ইসরায়েল। এতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অংশ নেবেন বলে সরকারি সূচিতে জানানো হয়েছে। এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলু বলেছে, রুবিও যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল 11টায় ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লাইটার এবং লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদে মোয়াওয়াদকে স্বাগত জানাবেন। যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠকের মাধ্যমে ইসরায়েল ও লেবাননের মধ্যে সরাসরি আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হবে, যা কয়েক দশকের মধ্যে দুই পক্ষের মধ্যে অন্যতম উচ্চ পর্যায়ের সংলাপ হিসেবে বিবেচিত হচ্ছে। আলোচনায় যুদ্ধবিরতি নিশ্চিত করা, হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ এবং একটি বিস্তৃত শান্তি চুক্তির বিষয়গুলো গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। তবে হিজবুল্লাহ ওয়াশিংটনে প্রস্তাবিত এই আলোচনাকে প্রত্যাখ্যান করেছে। সশস্ত্র সংগঠনটি একে অর্থহীন আখ্যা দিয়ে লেবানন সরকারকে ইসরায়েলি আগ্রাসন মোকাবিলায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর দক্ষিণ লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষের মধ্যেই এই আলোচনা শুরু হচ্ছে। বৈরুতে দখলদার ইসরায়েলি বাহিনী বিমান ও স্থল হামলা জোরদার করেছে। গত মার্চের শুরু থেকে এ পর্যন্ত লেবাননে 2000-এর বেশি মানুষ নিহত হয়েছেন এবং প্রায় 10 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শাশ্বতী সরকার, নাগরিক।